জুলাই আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন ওয়্যারলেস বার্তায় রাজধানীতে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেই তথ্যই উঠে এলো শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্যে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিভাগের ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত এএসআই মোহাম্মদ কামরুল আহসান তার জবানবন্দিতে কথা বলেন। ১৭ জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তায় আন্দোলন দমনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বলেন। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ ১৭ জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের বিষয়ে শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কল রেকর্ডের সত্যতা যাচাই করে আদালতে সাক্ষ্য দেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে কর্মরত এসআই শাহেদ জোবায়ের লরেন্স। যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশন অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। এদিকে আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় পঞ্চম সাক্ষী শহীদ তানজিল মাহমুদ সুজয়ের বাবা শফিকুল ইসলামকে জেরা করে আসামিপক্ষের আইনজীবীরা। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।